কল্পনা করুন, আপনি প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়ে এক ফোঁটা পানির জন্য হাহাকার করছেন। হঠাৎ মাথার ওপর একটি ঘন কালো মেঘের ছায়া দেখলেন। আপনি খুশিতে সেই ছায়ার নিচে দৌড়ে গেলেন, কিন্তু ছায়া পাওয়ার বদলে আকাশ থেকে নামল আগুনের বৃষ্টি, আর এক বিকট চিৎকারে ফেটে গেল আপনার হৃৎপিণ্ড। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি ছিল খতিবুল আম্বিয়া হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য কওমের শেষ পরিণতি। আজ আমরা জানব সেই রুদ্ধশ্বাস সত্য কাহিনী। তার আগে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইয়েব ইবনে নুবাই ইবনে মাদয়ান ইবনে ইব্রাহিম পিতা, তার পিতার নাম ছিল নুবাই মতান্তরে সিফুন। দাদা, তার দাদা ছিলেন মাদয়ান, যিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুত্র। দাদি, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী কান্তুরা বিনতে ইয়াক্তানের গর্ভে মাদয়ান জন্মগ্রহণ করেন। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়ায়ের চতুর্থ বা পঞ্চম প্রজন্মের সন্তান। তার পূর্বপুরুষ মাদয়ান এর নামানুসারেই তার জাতির নাম হয়েছিল কওমে মাদয়ান। হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লাম আরব বংশোদ্ভূত নবী ছিলেন। পবিত্র কুরআনে যে 4 জন আরব নবীর কথা উল্লেখ আছে, তিনি তাদের একজন হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লাম। হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় খতিবুল আম্বিয়া বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী। তার সুমিষ্ট ভাষা এবং যুক্তিপূর্ণ আলোচনার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। তিনি বর্তমান জর্ডান ও সৌদি আরবের সীমান্তবর্তী মাদয়ান নামক অঞ্চলে প্রেরিত হয়েছিলেন। 1. মাদয়ান ও আইকা বাসীর অবাধ্যতা। হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লামের জাতি ছিল অত্যন্ত ধনী কিন্তু নৈতিকভাবে চরম বিচ্যুত। তাদের দুটি প্রধান পাপ ছিল মাপে কম দেওয়া, তারা ব্যবসা বাণিজ্যে ওজনে কম দিত এবং মানুষকে ঠকাত। ডাকাতি ও রাহাজানি, তারা রাস্তার মোড়ে বসে পথচারীদের ভয় দেখাতো এবং তাদের মালামাল লুটে নিত। তারা কেবল মূর্তি পূজাই করত না, বরং ব্যবসা বাণিজ্যে মাপে কম দেওয়া এবং ওজনে ঠকানোর মতো জঘন্য পাপে লিপ্ত ছিল। হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘকাল তাদের দাওয়াত দিলেও তারা কর্ণপাত করেনি, বরং তাকে নিয়ে উপহাস করত। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছিলেন, তোমরা মাপে কম দিও না, আল্লাহ তোমাদের অনেক সম্পদ দিয়েছেন। যদি তোমরা না থামো তবে কঠিন আযাব আসবে। কিন্তু তারা উপহাস করে বলেছিল, শোয়েব, তোমার নামাজ কি আমাদের শেখায় যে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেব? ফেরাউনের হাত থেকে বাঁচতে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন মাদয়ানে পালিয়ে আসেন, তখন তিনি শোয়েব আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে কুয়ো থেকে পানি তুলতে সাহায্য করেন। পরবর্তীতে শোয়েব আলাইহি ওয়াসাল্লাম মুসাইর আমানতদারিতায় মুগ্ধ হয়ে নিজের এক কন্যার সাথে তার বিয়ে দেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম টানা 10 বছর শোয়েব আলাইহি ওয়াসাল্লামের অধীনে কাজ করেন এবং তার কাছ থেকে নবুয়াতের অনেক জ্ঞান ও শিক্ষা লাভ করেন। হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করার পরও যখন তারা ঈমান আনল না, হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘকাল তাদের দাওয়াত দিলেও তারা কর্ণপাত করেনি, বরং তাকে নিয়ে উপহাস করেছিল। ফলে তাদের ওপর 3টি ধাপে গজব নেমে আসে। এই আযাবটি ছিল অত্যন্ত কৌশলী। প্রথমেই আল্লাহ তাদের ওপর প্রচণ্ড গরম চাপিয়ে দেন। এই উত্তাপ এতই ভয়াবহ ছিল যে কুয়ো ও নদী নালার পানি শুকিয়ে যায়। ঘরের ভেতরে বা গাছের ছায়ায় কোথাও শান্তি মিলছিল না। কলিজা ফেটে যাওয়ার মতো তৃষ্ণায় তারা ছটফট করতে থাকে। টানা 7 দিন তারা এই আযাবে দগ্ধ হয়। 2. মেঘের ছায়ার বিভ্রম আযাবুজ্জুল্লাহ। 7 দিন পর দিগন্তে একটি ঘন কালো মেঘের ছায়া দেখা দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে মাদয়ানবাসীরা ভাবল, এই মেঘ থেকে বৃষ্টি হবে এবং তারা শীতল ছায়া পাবে। আনন্দিত হয়ে তারা শহরের সব মানুষ সেই মেঘের নিচে গিয়ে জমা হল। 3. আগুনের বৃষ্টি ও বিকট চিৎকার। সব মানুষ যখন মেঘের নিচে সমবেত হল, তখন হঠাৎ সেই মেঘ থেকে বৃষ্টির বদলে আগুনের ফুলকি ও বজ্রপাত শুরু হলো। উপর থেকে আগুন ঝরছিল আর নিচ থেকে শুরু হলো ভয়াবহ ভূমিকম্প। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এক বিকট চিৎকার সাইহাত দিলেন। সেই শব্দের তীব্রতায় তাদের কলিজা ফেটে যায় এবং সবাই উপুর হয়ে পড়ে মারা যায়। হজরত শোয়েব আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী মুমিনরা আল্লাহর রহমতে এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পান। পরবর্তী সময়ে তারা অন্য স্থানে হিজরত করেন। যখন তার কওম ধ্বংস হয়ে গেল, তখন শোয়েব আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশের পাশ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত আক্ষেপ করে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের রিসালাত পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে সদুপদেশ দিয়েছিলাম, সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কেন আক্ষেপ করব? সূরা আল আরাফ, আয়াত 93।
কওমে মাদয়ান ধ্বংস হওয়ার পর শোয়েব আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানদার অনুসারীদের নিয়ে মক্কায় চলে যান বলে অনেক ইতিহাসে উল্লেখ আছে। তিনি সেখানে কাবা শরীফের কাছে ইবাদত বন্দেগীতে বাকি জীবন কাটান এবং সেখানেই তার ইন্তেকাল হয়। অধিকাংশ ঐতিহাসিকের বর্ণনা মতে তিনি মক্কায় ইন্তেকাল করেন। কাবার কাছেই হাতেমে কাবা বা কাবার পশ্চিম দিকে তার কবর রয়েছে বলে মনে করা হয়। অনেক বর্ণনা অনুযায়ী তিনি 140 বছর বয়সে মারা যান। জর্দান মাজার হিসেবে পরিচিত বর্তমান জর্দানের ওয়াদি শুয়াইব নামক এলাকায় তার একটি সুন্দর মাজার বা সমাধি কমপ্লেক্স রয়েছে। অনেক পর্যটক ও গবেষক মনে করেন এটিই তার প্রকৃত কবর, তবে এটি তার স্মৃতিবাহী স্থান হওয়ার সম্ভাবনাও বেশি। ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করুন। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনী আমাদের শেখায় যে ব্যবসায় অসততা কেবল একটি পাপ নয়, এটি একটি গোটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বর্তমান আধুনিক বিশ্বে দুর্নীতি ও ওজনে কারচুপি রুখতে শোয়েব আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শই একমাত্র সমাধান।